লেবাননে আবারও ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই নজিরবিহীন হামলায় নারী ও শিশুসহ ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,০০০-এরও বেশি। লেবাননে এই হামলার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ এই হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বিমানবাহিনী। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। এদিকে যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। বুধবার দেশটির ইস্ফাহান এবং কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে দাবি করছে তেহরান, যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থা পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লার ওপর হামলা থামবে না। তবে যুদ্ধবিরতি নিয়ে ঘরের মাঠে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি। বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ এই যুদ্ধবিরতিকে কূটনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু কৌশলগতভাবে চরম ব্যর্থ হয়েছেন। চলমান অভিযান থেকে তিনি কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি বলেও অভিযোগ লাপিদের। এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলার প্রতিবাদে ইসরায়েলের উত্তর অঞ্চল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানপন্থী সশস্ত্রগোষ্ঠীটি এক বিবৃতিতে এটা নিশ্চিত করেছে। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানিয়েছে, লেবাননে ইসরায়েল ও মার্কিন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।